ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী সফর করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার মুখ্য বিষয় ছিল গণতন্ত্র। বলছেন যে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বাংলাদেশে একটি অকার্যকর গণতন্ত্র। তাহলে প্রথমে আপনাকে এবং সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। প্রধানমন্ত্রী ও বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের রাজপথে নেমে হাঁটু গেড়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। দর্শক, ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রবেশ করে সেখানে হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করে এবং তার সাথে সাক্ষাৎ করে কি বক্তব্য রাখলেন সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন প্রথমে আমরা দেখব বাংলাদেশের রাজনৈতিক রোগ নিয়ে কি বলছেন ব্রিটিশ। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। প্রতিটি আলোচনায় তার মুখ্য বিষয় ছিল গণতন্ত্র। বলছেন যে উন্নয়নের যে মূল ভিত্তি সেটি হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক অধিকার, এই বিষয়গুলোকে সমুন্নত রাখলে বা এটি যত বেশি শক্তিশালী হবে সমাজে, রাষ্ট্রে, অর্থনৈতিক উন্নয়ন ততটা গতি পাবে বা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। এই বার্তাটি আসলে শুধু যুক্তরাজ্যের না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদেরই। তারা এই বার্তাটা বাংলাদেশে এসে দিচ্ছেন এই কারণে যে তারা জানেন যে বাংলাদেশের সমস্যা কোথায়। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বাংলাদেশে একটি অকার্যকর গণতন্ত্র, যে গণতন্ত্রের উপর ভিত্তি করে ভালো নির্বাচন হয় না, ভালো পার্লামেন্ট গঠিত হয় না। সুতরাং বারবার এসে কিন্তু তারা সেখানে নক করছেন। আজকে সেই ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি হচ্ছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভিলিয়ান। তিনি সব আলোচনাতেই গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিকদের যেই মত প্রকাশের অধিকার তার উপরে জোর দিয়েছেন। বৃহস্পতিবার সকালে নারী নেত্রী, মানবাধিকার কর্মী ও যুব কর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওলস ও চাকমা রানী ইয়ান প্রমুখ। তিনি বলছেন যে সেখানে আবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ছিলেন এবং ব্রিটিশ হাইকমিশনার দ্বিতীয় সচিব ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন। তার আগে বুধবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। সেখানে সাক্ষাতের পর ব্রিটিশ প্রতিমন্ত্রী লিখছেন, সমৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সমর্থন অত্যাবশ্যক। বিএনপির সঙ্গে কথা বলার সময় আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেছি। বাংলাদেশের টেকসই রাজনৈতিক বন্দোবস্ত ও প্রাণবন্ত নাগরিক সমাজের জন্য যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্নিশ্চিত করেছি। শামা ওবায়দ এবং মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ দায়িত্বে ছিলেন। এর আগে একই দিনে গতকালকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেই বিষয়ে তিনি লিখছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফের দেখা করে ভালো লাগছে। আমাদের অভিবাসন সহযোগিতা জোরদার করার জন্য পারস্পরিক প্রচেষ্টা, আত্মবিশ্বাস, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের অনির্দিষ্টকালীন সমর্থন নিয়ে আলোচনা করেছি। দর্শক, বুঝতেই পারছেন বারবার কিন্তু সেই গণতন্ত্র, মানবাধিকার প্রসঙ্গটা সামনে আনছেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও আলোচনা করেছেন। সেখানেও গণতন্ত্র, মানবাধিকার
ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে। তার মানে বাংলাদেশের যে রোগ কোথায়, আসল রোগটা কোথায়, এবং তার জন্য এখন পর্যন্ত আপনারা দেখলেন যে ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি সহ সুশীল সমাজের সাথে বৈঠক শেষে তিনি যে বক্তব্য রাখলেন সেটি আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে পায়ে হাঁটু গেড়ে, রাজপথে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। এবং সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে বলেন আপনি, আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেইনি এইগুলি করার, এক সময় বলবে আমি তো অর্ডার দেইনি এদেরকে গ্রেফতার করার, পুলিশ করছে, পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন। শেখ হাসিনাকে ভয় পান না, আল্লাহকে ভয় পান। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর, রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজে আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাইরা আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন। এই সমস্ত কারাগারে কি বিএনপির নেতা কর্মীরা ভয় পায়? ভয় পায় না। আজকে মা দিবস, আপনারা জানেন আগামী 2 দিন পরে সারা বিশ্বে মা দিবস। আমার মাকে আজকে জেলে রেখেছেন। তার কি অপরাধ? 2 কোটি টাকা বিদেশ থেকে, তাও চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপরে হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তারে জেলে দিছেন, তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না। আজকে এই পুলিশদেরকে বলবো, বিচার বিভাগকে বলবো, আপনাদের আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী, এই পুলিশের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর একটা ব্যাংক নিছিল শেখ হাসিনার থেকে। ওই ব্যাংকে আমাদের এই পরিবেশের উপরে যে